নমস্কার। আমার নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টু মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন তার অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টুমি আর এলো না। 25 বছর তার অপেক্ষায় আছি। মামার বাড়ির ঝি নদের আলী বলেছিল, বড় হও দার ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে বিল দেখাবো, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরে বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব। অবিরল রঙের ধারার মতন সুবর্ণে ফর্সা রমণীরা কত রকম আমোদে তারা হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না আর। সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে, আমার বুকেও সেদিন আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য জীবনকে করেছি হাতের মুঠোয়, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। তবুও বরুণা কথা রাখেনি। তার বুকে এখন শুধু মাংসের গন্ধ। 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। ধন্যবাদ।